আপনি কখনো দেখেছেন যে হঠাৎ করে আপনার মুখটা বেঁকে গেল, হঠাৎ করে আপনার হাতের বা পায়ের একটা দিক দুর্বল হয়ে গেল, বা হঠাৎ করে চোখে দেখতে পাচ্ছেন না এবং কিছু সময় পরে আবার সেটা ঠিক হয়ে গেল? TIA বা ট্রানজিয়েন্ট ইসচেমিক অ্যাটাক। আসুন আজকে আমরা এই বিষয়ে একটু আলোচনা করি। নমস্কার, আমি ডক্টর জয়দীপ মুখার্জি, ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে নিউরোলজিস্ট হিসাবে রয়েছি। TIA বা ট্রানজিয়েন্ট ইসচেমিক অ্যাটাক, এটার গুরুত্বটা কোথায়? এই যে এটা যে ট্রানজিয়েন্ট মানে অল্প সময়ের জন্য হচ্ছে, ইসচেমিক অ্যাটাক এটার সাথে স্ট্রোকের একটাই ডিফারেন্স, স্ট্রোক হচ্ছে পার্মানেন্ট আর এটা হচ্ছে টেম্পোরারি রক্ত প্রবাহ বন্ধ হয়ে গেছিল, আবার রক্ত প্রবাহ শুরু হয়ে গেল। তাহলে কি আমাদের এটা খুব আনন্দের বিষয়? না, এটা হচ্ছে একটা অশনি সংকেত। এর পরেই একটা বড় স্ট্রোক হতে পারে যেটাতে পার্মানেন্ট, তখন আর টেম্পোরারি হবে না, পার্মানেন্টলি রক্ত প্রবাহ বন্ধ হয়ে গিয়ে পার্মানেন্টলি ডিসেবিলিটি এসে যাবে। সুতরাং আমাদের এই মুহূর্তেই অ্যাকশন নিতে হবে, আমাদের ডাক্তারের কাছে যেতে হবে, আমাদের এই সমস্যাগুলো জানাতে হবে, সেটাকে আমরা ডাক্তারবাবুরা দেখবেন, পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজনীয় পরীক্ষা করাবেন। তাতে যা যা সমস্যা ধরা পড়বে, এই যে হঠাৎ রক্ত বন্ধ হয়ে যাওয়ার কারণ, সেগুলো যদি ওষুধ দেওয়া যায় তাহলে সেই যে রক্ত প্রবাহ আমাদের সঠিক থাকবে। সঠিক থাকলে আমাদের পরবর্তীকালে স্ট্রোক হওয়ার সম্ভাবনা কমে যাবে বা একদমই প্রায় নেই হয়ে যাবে। কিন্তু যদি সঠিক ওষুধ না খাই, এরকম আবার হতে পারে, হতে জিনিসটা পার্মানেন্ট স্ট্রোকে পরিণত হতে পারে। তখন সেক্ষেত্রে ফিরে আসার পথটা কম। এই যে যখন হসপিটালে আমরা আসবো, তখন আমাদের ইউজুয়ালি মাথার স্ক্যান এবং আমাদের যে হার্টের রিদম দেখার পরীক্ষা, ECG, ইকোকার্ডিওগ্রাফি এবং কিছু রক্ত পরীক্ষা করা হয়, যে কোলেস্টেরল, লিভার ফাংশন, কিডনি ফাংশন সব ঠিক আছে কিনা, যে কারণে আমাদের রক্তপ্রবাহ হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে এবং আমাদেরকে ওষুধ দেওয়া হবে, যে রক্ত তরল রাখার ওষুধ, এবং তার সাথে বিপি, সুগার, এই যে রিস্ক ফ্যাক্টরগুলো থাকে, এগুলো ট্রিটমেন্ট নিতে হয়। এগুলো ট্রিটমেন্ট নিলে আমরা পরবর্তী সময় সুস্থ হতে পারবো। এই যে ট্রানজিয়েন্ট ইসচেমিক অ্যাটাক আমরা প্রিভেন্ট করতে পারি কিভাবে? হেলদি লাইফস্টাইলের মাধ্যমে, যে আমাদের সঠিক সময়ে সঠিক খাওয়া দাওয়া করা, হালকা খাবার যেটা সহজে হজম হয়, যেগুলো লাইট ফুড, যেগুলোতে নুন কম এবং তেলের মাত্রা কম থাকে, এবং আমাদের শর্করা শরীরের পক্ষে ক্ষতিকারক এবং সেই শর্করার মাত্রা আমাদের কম রাখতে হয়। বাইরের খাবার অ্যাভয়েড করে ঘরের খাবার বেশি খেতে হয়। এটা হচ্ছে আমাদের খাবার দিক। নিয়মিত একটা শরীরচর্চা, আধ ঘন্টা 1 ঘন্টা দৈনিক শরীরচর্চার মধ্যে থাকতে হয়। এইভাবে আমরা হেলদি লাইফস্টাইলের মাধ্যমে একটা ভয়ঙ্কর রোগকে আটকাতে পারি। আপনাদের যদি এই বিষয়ে আরো জানার থাকে, তাহলে আপনারা এই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটা ক্লিক করে যোগাযোগ করতে পারেন। আমাদের এক্সপার্ট টিম আপনাদের সাথে যোগাযোগ করে নেবে। এটা ছাড়াও আপনারা ভিভাসিটি হসপিটালে এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই চিকিৎসার জন্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। আপনাদের যদি এই বিষয় সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অথবা কোনো স্বাস্থ্য সমস্যার সমাধান নিয়ে কিছু জানতে চান, তাহলে চিন্তা করবেন না, আমরা সবসময় আপনাদের পাশে আছি। ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে আপনাদের প্রশ্ন বা সমস্যা আমাদের জানিয়ে দিন। আমাদের ডেডিকেটেড হেলথ টিম দ্রুত আপনার সাথে যোগাযোগ করবে এবং প্রয়োজনীয় সমাধান প্রদান করবে। এছাড়া ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে আমরা নিয়ে এসেছি এক বিশেষ পরিষেবা, মুক্তি যোগা। এটি এমন একটি অনন্য যোগা প্রোগ্রাম যা শুধুমাত্র শারীরিক সুস্থতার জন্য নয়, মানসিক চাপ দূর করতে এবং আপনাদের সার্বিক স্বাস্থ্যের উন্নতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের এখানে বিশেষ একটি অভিজ্ঞ নিউট্রিশনিস্টদের টিম রয়েছে, যারা আপনাদের ব্যক্তিগত স্বাস্থ্য এবং ডায়েট সংক্রান্ত চাহিদাগুলি বুঝে আপনাকে সঠিক পুষ্টির পরামর্শ দেবেন। আমরা জানি সঠিক খাদ্যাভ্যাস কেবলমাত্র শারীরিক সুস্থতাই নয়, মানসিক শক্তিরও অন্যতম প্রধান উৎস। ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে আমরা বিশ্বাস করি সুস্থতা সবার অধিকার। তাই আর দেরি কেন, আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আসুন সুস্থতার পথে এগিয়ে যাই এবং জীবনের প্রতি মুহূর্তকে আরও ভালো করে তুলি। দেখতে থাকুন হেলথ স্টুডিও। ধন্যবাদ।